গাজা নিয়ে ভয়াবহ এক খেলায় মেতেছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। দেশটির সদ্য অভিষিক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা বুঝে নেওয়ার কয়েক সপ্তাহ পরই ইচ্ছা ব্যক্ত করেন তিনি গাজা খালি করে নিজের মালিকানাধীন করে নিতে চান। এমন বক্তব্যের কয়েকদিন না পেরোতেই ট্রাম্প জানালেন গাজা উপত্যকা কিনতে এবং এর মালিকানা নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে বলেছেন দীর্ঘ এবং টানা সামরিক অভিযানের জেরে গাজা বর্তমানে বসবাসের অযোগ্য হয়ে গেছে। তার এমন চাঞ্চল্যকর বক্তব্য বিশ্বজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। তবে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের গাজা ক্রয়ের পর উপত্যকাটি উন্নয়নে যদি কোনো রাষ্ট্র বিনিয়োগ করতে রাজি হয় তাহলে সেই রাষ্ট্রকে স্বাগত জানানো হবে। গেল রবিবার কয়েকজন সাংবাদিককে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য বরাদ্দ বিমান এয়ারফোর্স ওয়ান-এ চেপে ওয়াশিংটন থেকে লুইজিয়ানা অঙ্গরাজ্যে গিয়েছিলেন তিনি। চলমান বিমানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি গাজা উপত্যকা ক্রয় এবং তার মালিকানার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। উপত্যকাটি ধ্বংস হয়ে গেছে এবং বর্তমানে সেটি বসবাসের অযোগ্য। বর্তমানে সেখানে যারা আছেন তারা ব্যাপকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, কিন্তু আমরা এই ভূখণ্ডটিকে খুব সুন্দর এবং উন্নতভাবে গড়ে তুলতে পারি। অন্যান্য দেশ যদি এ কার্যক্রমে অংশ নিতে চায় আমরা তাদেরও স্বাগত জানাবো। এটা খুবই সুন্দর একটি শহর হবে এবং সারা পৃথিবী থেকে লোকজন এখানে বসবাস করতে আসবে। ট্রাম্প জোর দিয়ে বলেন, আপনারা গাজাকে একটি বড় এবং গুরুত্বপূর্ণ রিয়েল এস্টেট সম্পদ হিসেবে কল্পনা করতে পারেন এবং যুক্তরাষ্ট্র খুব ধীরে এই ভূখণ্ডের মালিকানা গ্রহণ করবে। আমরা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনব এবং যে যুদ্ধবিধ্বস্ত অংশটির কারণে মধ্যপ্রাচ্যে এত সমস্যা সেই গাজা উপত্যকা আমরা গ্রহণ করব। গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের অন্য জায়গায় স্থানান্তরের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এ প্রসঙ্গে তার বক্তব্য, গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের প্রতিও আমাদের খেয়াল রাখতে হবে। তারা যেন নিরাপত্তাপূর্ণ পরিবেশে শান্তির সঙ্গে সবার সঙ্গে মিলেমিশে বসবাস করতে পারে সেই নিশ্চয়তা তাদেরকে আমাদের দিতে হবে। তাদের প্রতিশ্রুতি দিতে হবে যে তারা হত্যার শিকার হবে না। তাদের বিশ্বাস জয় করতে হবে। এই মুহূর্তে তারা যেখানে বসবাস করছে সেটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং অনিরাপদ জায়গা। গাজার ফিলিস্তিনি শরণার্থীদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসার কোনো পরিকল্পনা রয়েছে কিনা এ প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমাকে এ ব্যাপারটা দেখতে হবে। আমরা প্রতি বছরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজনকে গ্রহণ করি, কিন্তু তাদের ব্যাপারটি একটু ভিন্ন। গাজা থেকে যুক্তরাষ্ট্রের ভৌগোলিক দূরত্ব অনেক এবং এতদূর আসাটা তাদের জন্য কষ্টকর হবে।